অগ্রহায়ণের পড়ন্ত বিকেল, নানা বয়সী মানুষের হন্তদন্ত হয়ে ছুটে চলা। উদ্দেশ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা মাঠে বসে দেখার। আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমবারের মতো এত বড় কলেবরে উত্তরবঙ্গে বিএনপির এই আয়োজন। আড়ম্বরপূর্ণ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে তাই উত্তর জনপদ হয়ে ওঠে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মিলন মেলার কেন্দ্রস্থল। লালমনিরহাট জেলা বিএনপির আয়োজিত টুর্নামেন্টের সমাপনী দিনের মূল আকর্ষণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতি। দলের শীর্ষ নেতার যোগ দেবার খবরে বিভাগের ৮ জেলার বিএনপির নেতাকর্মীদের ঢল নামে লালমনিরহাটের বড়বাড়ি ময়দানে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান জোর দেন দেশীয় খেলোয়াড়দের দক্ষ করে গড়ে তোলার প্রতি। ভবিষ্যতে প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বমানের খেলোয়াড় তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। খেলার নান্দনিক আয়োজনের প্রশংসা করে তারেক রহমান বলেন, দেশের মানুষ স্বৈরাচার বিদায় করেছে, এখন সময় দেশ গড়ার। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। চলতি মাসের ১২ তারিখ শুরু হওয়া এই আসরে অংশ নেয় বিএনপির সাংগঠনিক জেলার 10টি দল। ফাইনালে পঞ্চগড় জেলা দলের প্রতিপক্ষ রংপুর মহানগর বিএনপি দল। মোকাররম হোসাইন, এখন লালমনিরহাট।